বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। কখনো লাফিয়ে কখনো দৌড়ে চিৎকার চেঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করছেন। বলা হচ্ছে কলকাতার মদন বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের কথা। ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় বাংলাদেশকে নিয়ে উদ্ভট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার পাত্র হয়েছেন তিনি। এ নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নন, ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাকে নিয়ে সমালোচনা করেন। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস ময়ূখের কথাতেই ঠক 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 করে কাঁপে। একজন ময়ূখ এই মুহূর্তে। এবার পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋতিক চক্রবর্তী। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হলো ময়ূর রঞ্জন। ঋতিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, হাসির রোল পড়ে যায়। কেউ কেউ দাবি করেন বছরের সেরা স্যাটিয়ার পোস্ট এটি, অর্থাৎ ময়ূরকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি এই অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে। যে বাংলাদেশেরও একটা চিকেন স্নেক আছে, অর্থাৎ একটা মুরগির গলার মতো। তবে ঋতিকের মন্তব্য ঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের যত বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও। শুধু তাই নয়, অভিনেতার সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের সঙ্গে একমত হয়েছেন তার ভক্তরাও। একজন লিখেছেন একদম ঠিক বলেছেন, আরেকজন লিখেছেন এসব আজে বাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন, আরেক নেটিজেন লিখেছেন দারুণ অসাধারণ উপমা। একটা অঞ্চল আছে যেটা যদি মোট করে ভেঙে দেওয়া হয় বা ভারতীয় সেনা নেমে পড়ে বা ভারতীয়রা যদি অবরুদ্ধ করে। ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তার সঙ্গে টালিগঞ্জেও রয়েছে বেশ উঠা বসা। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে টালিউড তারকাদের সঙ্গে দেখা যায় তাকে, যেমন এর আগে ময়ূখের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা দেব ও রুক্মিণী মিত্র। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছিলেন, দেব আর থাকবে না, দাদা এবার থাকবে না, রুক্মিণীর কাছে দেব থাকবে না। সেই জায়গাটিকে গোটা বাংলাদেশের সাথে 20% ভূখণ্ড। তাসলিমা আক্তার শিমু, SBS বাংলা।